হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম খুবই খুশির খবর, এবং এই নিউজটা হচ্ছে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যত ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো এবং সাপ্লি স্টুডেন্ট আছো, তোমাদের জন্য কিন্তু খুবই খুশির খবর, এবং তোমরা একটা বিগ রিলিফ পেতে চলেছো। এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের কোনো রকম কিন্তু এক্সামিনেশান হচ্ছে না, যেটা হচ্ছে ইউজিসি বলেছিল যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের যে এক্সাম সেটা কিন্তু সম্পূর্ণটাই ডিসাইড করবে ইউনিভার্সিটি। এবং আমরা দেখেওছিলাম যে বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু তাদের ইন্টারমিডিয়েটদের এক্সামের জন্য যে কোন কোন ডেটে এক্সাম নেওয়া হবে সেই সমস্ত কিছুও কিন্তু পাবলিশ করতে শুরু করে দিয়েছিল। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু অফিসিয়াল নোটিশে জানিয়ে দিয়েছে যে তাদের কোনো এক্সাম হচ্ছে না, এবং কীভাবে তাদের ইভ্যালুয়েশনটা হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তো চলো আমরা সেটাই দেখে নেব, এবং এখানে সাপ্লি স্টুডেন্টদেরকে নিয়েও কিন্তু একটা নিউজ রয়েছে, তো সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ, এবং এখানে বলা হচ্ছে যে দ্য প্রিন্সিপালস বা TICS of all affiliated colleges of University of Calcutta in respect to intermediate semester or part examinations at the undergraduate level, the University of Calcutta will follow the UGC guideline issued on April 2020। অর্থাৎ এপ্রিল 2020-তে যে ইউজিসি যে গাইডলাইনটা দিয়েছিল সেইটাই কিন্তু ফলো করবে ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং যেখানে বলা হয়েছিল যে হোয়ার ইট হ্যাজ বিন স্টেটেড দ্যাট গ্রেডিং অফ স্টুডেন্টস শুড বি কম্পোজিট of 50% marks on the basis of the pattern of internal evaluation, and the remaining 50% marks should be awarded on the basis of performance in previous semester year only if available। তো বলা হচ্ছে যে ইউজিসি যেটা বলেছিল এপ্রিল মাসের যে গাইডলাইন দিয়েছিল, যেখানে ইন্টারমিডিয়েট এবং ফাইনাল ইয়ারের যে এক্সাম সেই সমস্ত নিয়ে গাইডলাইনটা দিয়েছিল, এবং তাতে যে বলা হয়েছিল যে 50% মার্কস যেটা রয়েছে ইন্টারমিডিয়েটদের এক্সামিনেশনের ক্ষেত্রে 50% মার্কস তাদেরকে দেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে, এবং বাকি যে 50% মার্কস সেটা হচ্ছে তারা যে প্রিভিয়াস সেমিস্টারে তারা যে মার্কস পেয়েছিল সেই হিসাবে কিন্তু ওয়েটেজটা নিয়ে কিন্তু তাদের ইভ্যালুয়েশনটা করা হবে। এখানে বলে দিয়েছে যে ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে যারা ছিল তাদের যারা সেকেন্ড সেমিস্টারে উঠেছে তাদের ক্ষেত্রে কী হবে সেক্ষেত্রেও এখানে বলে দিয়েছে। দেখো, ইন দ্য সিচুয়েশানস হোয়ার মার্কস অফ প্রিভিয়াস সেমিস্টার অর প্রিভিয়াস ইয়ার আর নট অ্যাভেলেবেল, পার্টিকুলারলি ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য অ্যানুয়াল প্যাটার্ন অফ এক্সামিনেশানস, 100% ইভ্যালুয়েশন শুড বি ডান অন দ্য বেসিস অফ ইন্টারনাল ইভ্যালুয়েশন। অর্থাৎ দেখো, এই জিনিসটা ভালোভাবে বুঝে নাও যে যারা হয়তো ধরো সেকেন্ড ইয়ারে ছিলে মানে সেকেন্ড সেমিস্টারে ছিলে থার্ড সেমিস্টারে উঠেছে, তাদের ক্ষেত্রে তো ফার্স্ট ইয়ারের যে তোমাদের মার্কশিটটা ছিল সেটা তো রয়েছেই, বা তোমরা থার্ড ইয়ার থেকে ফোর্থে উঠেছো তাদের ক্ষেত্রে তো সেকেন্ড সেমিস্টারের মার্কশিটটা মানে যে রেজাল্ট সেটা তো রয়েছেই। সেই হিসাবে তাদের তোমরা 50% মার্কস প্রিভিয়াস সেমিস্টারের পেয়ে গেলে, আর 50% মার্কস তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে হয়ে গেল। যারা ফার্স্ট সেমিস্টারে ছিল তারা সেকেন্ড সেমিস্টারে গেছে, তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে এটাই হবে যে তোমাদের যে সমস্তটা 100% যে ওয়েটেজটা মার্কসটা যেটা দেওয়া হবে সেটা হচ্ছে সম্পূর্ণটাই ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তারপরে দেখো এই যে এখানে বলা হচ্ছে বোল্ড করে লেখা আছে, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অ্যাজ এ হোল অর পার্টলি। অর্থাৎ এই যে নিয়মগুলো বলা হচ্ছে, এই যে রুলসগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু প্রযোজ্য সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাজ এ হোল বলে দিয়েছে, যারা অ্যাপিয়ারিং হয়েছে, এবং অর পার্টলি, অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে যারা একটা বা দুটো বিষয়ে সাপ্লি রয়েছে, যারা পরবর্তীকালে এক্সাম দেবে তাদের জন্যও কিন্তু প্রযোজ্য হতে পারে এই জিনিসটা। অর্থাৎ তোমরা কিন্তু এটা কলেজ থেকে জেনে নেবে, কলেজের স্যারেদেরকে জানবে যে এই যে নোটিশটা দিয়েছে এটার অ্যাকচুয়াল মিনিংটা কী। তো আমি যতদূর বুঝতে পারছি যে এটা কিন্তু তোমাদের যে যারা ইন্টারমিডিয়েট রয়েছে তাদের জন্যও, এবং যাদের একটা বা দুটো বিষয়ে ব্যাকলগ বা সাপ্লি রয়েছে তাদের ক্ষেত্রেও, যেহেতু এখানে বলে দিয়েছে যে এটা, এবং বোল্ড করেও দেওয়া আছে যে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অ্যাজ এ হোল। অর্থাৎ যারা ধরো সেকেন্ড সেমিস্টারে যারা ছিল সবার জন্যই প্রযোজ্য, অর পার্টলি, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে যদি হয়তো ধরো কারো সাপ্লি ছিল সেই ক্ষেত্রেও প্রযোজ্য, বা এটা ইয়ার বেসিসেও বলো সেই ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এখানে বলে দিয়েছে। তো এটাকে তোমরা কিন্তু নিজস্ব কলেজে বা ডিপার্টমেন্টের HOD বা তোমরা কলেজের যে স্যারকে চেনো, যাদের নাম্বার আছে তাদেরকে কল করে কিন্তু এই নোটিশটার ব্যাপারে একটু ডিটেলসে জেনে নেবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে আর একটা জিনিস, যে অল দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যান্ড আপলোড ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস উইথিন দ্য ফলোয়িং স্টিপুলেটেড টাইম পিরিয়ড নভেম্বর 2020 টু ডিসেম্বর 2020। অর্থাৎ সমস্ত কলেজকে কিন্তু ইনফর্ম করা হচ্ছে যে তারা যেন তাদের যে স্টুডেন্টগুলো রয়েছে, যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যাদের এক্সাম হয়নি, তাদের যেন ওই ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কসটা নভেম্বরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 23 তারিখের মধ্যে যাতে জমা দিয়ে দেয়। এবারে কোশ্চেনটা হচ্ছে, যাদের
যাদের ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট সেটা যাদের নেওয়া হয়নি যে সমস্ত কলেজে, তাদের ক্ষেত্রে কী হবে, তো তাদের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এটা একেবারে পরিষ্কারভাবে মানে পরিষ্কার হয়ে গিয়েছে যে যাদের নেওয়া হয়নি তারা কিন্তু কলেজ থেকে তোমাদেরকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেবে এবং সেটা তোমরা অনলাইনেই হয়তো জমা দিয়ে দেবে। যেহেতু এখন কলেজে যাওয়ার কোনো সিচুয়েশান নেই, সেক্ষেত্রে তোমরা অনলাইনেই তোমাদের হয়তো ইন্টারনাল অ্যাসেসমেন্টটা নিয়ে নেওয়া হবে এবং তোমরা সেটা জমা দেবে এবং কলেজকে সেটা জমা দিতে হবে ইউনিভার্সিটিতে নভেম্বর 23 থেকে ডিসেম্বর 23 মধ্যে। তো যাই হোক, এখানে কিন্তু এটা হচ্ছে দেখো আজকেরই যে নোটিশ, এবং এখানে পরপর দুটো নোটিশ আছে, এখানে কিন্তু দুটোই একই নোটিশ, সেটা দুবার করেই দেওয়া আছে। তো যাই হোক, এই নোটিশটা কিন্তু আজকে আমি পেলাম এবং এটা কোথা থেকে পেয়েছি, এটা কিন্তু exam.etc.com বা ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু নেই। এখানে এই নিউজটা দেওয়া আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আলাদা একটা ওয়েবসাইট, তাতে কিন্তু দেওয়া আছে, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এবং সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম বিএ, বিএসসি, বিকমের যে রেজাল্ট বেরোবে তার কিন্তু আপডেট কিন্তু সেখান থেকেই ছিল, এই exam.net বা ওখান থেকে কিন্তু পাইনি। তো যাই হোক, এটা কিন্তু একেবারে অফিসিয়াল নোটিশ, তো তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারো। এবং যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলে, সাবলি স্টুডেন্ট ছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই বড় রিলিফ। এবং আমি জানিয়ে দিতে চাই যে অবশ্যই তোমরা যারা সাপ্লি স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, তাদের যেহেতু একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। এবং যারা সাবলিস্ট আছো তারা কিন্তু একবার কলেজে প্লিজ কনফার্ম করে নেবে তোমাদের এইচওডির কাছ থেকে, বা কলেজের যে সমস্ত স্যারকে তোমরা চেনো তাদের কাছ থেকে কিন্তু একবার কনফার্ম করে নেবে যে এই নোটিশটা যে এসেছে এই লাইনটার মানেটা কি, যে তোমাদের জন্য হচ্ছে কি না। তো যাই হোক, আমার যেটা কর্তব্য ছিল আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম, এই নোটিশটা আমি এইমাত্র পেলাম। যাই হোক, তোমাদের জন্য বেস্ট অফ লাক। আর হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য মান্নাস কোচিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু সব ইম্পর্টেন্ট ইনফরমেশান কিন্তু সবার আগে এখানে পেয়ে যাবে এবং সম্পূর্ণটাই সঠিক তথ্য পাবে। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্টে জানাবে যদি তোমাদের কোনো ডাউট থাকে, আর এভাবেই সাপোর্ট করতে থাকবে মান্নাস কোচিং চ্যানেলটাকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।